অনেক আলেম সমাজও দেখছি সুদখোরের সঙ্গে বেশ ভালো সম্পর্ক, কিন্তু একদিন নসিহত করে দেখে না যে সুদের ব্যবসাটা আপনি ছেড়ে দেন, কারণ এটা বললে তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমার ডাইরেক্ট হতেই ভাই, আমি কাউকে বই পাই না। সমাজের মধ্যে চলতে গেলে সবার সঙ্গেই চলাফেরা করতে হয়, কিন্তু মুসলমান হিসাবে নিজের ইমান ঠিক রাখতে গেলে কিছু সংকট মানুষের সাথে চলাফেরা বর্জন করতে হবে। আপনি যখন জানতে পারবেন ওই ব্যক্তিরা সুদ খায়, হারামের সাথে সংযুক্ত, আপনি তাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে আসবেন। তাদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে আপনাকে এক জিনিস খাওয়ার জন্য বলবে, যেহেতু বন্ধুত্ব আচরণ চলাফেরা আপনাকে কিন্তু খেতে হবে, না খেলে কিন্তু সে আবার অনেক মাইন্ড করবে। তো আপনি আস্তে আস্তে তাদের কাছ থেকে দূরে সরে যাবেন, সেটাই সবচেয়ে উত্তম হবে। কারণ আপনি জানেন সুদখোরের ঘরে এক গ্লাস পানি খাওয়া হারাম, তাহলে আপনি জেনে শুনে সুদখোরের সাথে চলাফেরা করবেন। আমাদের সমাজে কিন্তু এরকম অনেক মানুষই আছে সুদখোরের সঙ্গে উঠা বসা করে, যদিও সে অনেক ভালো মানুষ আমরা জানি, কিন্তু সুদখোরের সাথে চলাফেরা করলে ওই ব্যক্তিকে কেমন ভালো মানুষ হিসেবে আমরা দাবি করব, এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আর অনেক আলেম সমাজও দেখছি সুদখোরের সঙ্গে বেশ ভালো সম্পর্ক, কিন্তু একদিন নসিহত করে দেখে না যে সুদের ব্যবসাটা আপনি ছেড়ে দেন, কারণ এটা বললে তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমার ডাইরেক্ট হতেই ভাই, আমি কাউকে বই পাই না।